जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। जय राधा रानी की जय, जय सिया रामचंद्र की जय, जय वैष्णो माता की जय, जय खाटू श्याम की जय। आज आमी श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय ज्ञान योग श्लोक 31 पाठ करছি। ना अयं लोकः अस्ति अयज्ञस्यः कुतः अन्यो कुरुसत्तम। অনুবাদ, হে কুরুশ্রেষ্ঠ। এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুশ্রেষ্ঠ বলে সম্বোধন করে বলছেন, হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউ এই জগতে সুখে থাকতে পারে না। তাহলে পরলোকের সুখ প্রাপ্তি কি করে সম্ভব? जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री कृष्ण। श्लोक 32। एवं बहुविधः यज्ञः वित्तितः ब्रह्मणः मुखेः कर्मजानः विधिः ज्ञान सर्वान् एवं ज्ञात्वा विमुख्यस्य। অনুবাদ, এই সমস্ত যজ্ঞের বৈদিক শাস্ত্র অনুমোদিত হয়েছে এবং এই সমস্ত যজ্ঞ বিভিন্ন প্রকারের কর্মজাত। সেইগুলি যথার্থভাবে জানার মাধ্যমে তুমি মুক্তি লাভ করতে পারো। এখানে শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনের মাধ্যমে কি এই সমস্ত জীব এই জীবনে সমস্ত যারই জীব হয়েছে, মানে জীবন হয়েছে, সব থেকে ভালো জীব, শ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ জীব। সেই মানুষ জীবে নানা রকমের যজ্ঞ করতে হয়। যজ্ঞ মানে তার জন্মের পরে তার যেটা থাকে যজ্ঞ, তার শিক্ষার যজ্ঞ, তারপরে তার চাকরির যজ্ঞ, তারপরে তার বিবাহাদি যজ্ঞ, তারপরে তার সন্তানাদি যজ্ঞ, সব রকমের যজ্ঞ তাকে করতে হয়। তার ফলে তার নিজের জীবনটা কাটে। কিন্তু জীবনে যতক্ষণ পাপের দ্বারা কলুষিত থাকবে ততক্ষণ জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। জড় জগতের এই কারাগার থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব শরীর। তার মানে এটাই বলা হচ্ছে, তুমি জীবনের সব রকমেরই যজ্ঞ করো, যেটা তুমি করতে তো হবে, সব যজ্ঞ করো। সেই যজ্ঞ করে সবসময় না কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ওঠো। ভগবানের চিন্ময় ধামে ভগবানের সহচয় লাভ করে ভগবানের সেবা করো। তাই কৃষ্ণ ভক্তি সাধনটাই করাটা সব থেকে শ্রেষ্ঠ যজ্ঞ। তাতেই আমাদের এই জীবনের এই সমস্ত যজ্ঞের চরম উদ্দেশ্য হচ্ছে দেহ বন্ধন থেকে জীবকে মুক্ত করে দেওয়া। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।